বাংলাদেশের বেশিরভাগ অনেক প্রতিষ্ঠান ইনস্টিটিউশন এগুলো কিন্তু অনেক উইক হয়ে গেছে। নট দ্যাট থিওরিটিক্যালি উইক না, লোক আপনার ঠিক মতো ভালো লোক দেওয়া নেই, তাদের দক্ষতা ছিল না, তাদের সামর্থ্য ছিল না, বা তারা আবার দেওয়ার ইনফ্লুয়েন্স বাই সাম আদার প্রফেশনাল জায়গায় ব্যাংকের নন প্রফেশনাল কনসিডারেশন। সেগুলো আমি বিদ্যুৎ নাই করলাম যে কাদেরকে তারা ইনফ্লুয়েন্স করেছে, কাদের দ্বারা তারা ইনফ্লুয়েন্স হয়েছে। অতএব এই জিনিসটা ছিল। আরেকটা হলো আমার সিস্টেমটা, যে এনবিআরের আমি প্রথমে এসেই কিন্তু এনবিআরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার অসুবিধা কি, জনবল, অফিস, আমাকে দিজ আর নট হার্ডেলস। হার্ডেলের আপনার সিস্টেমটা ডেভেলপ করেছেন। অনেক জায়গায় কিন্তু সিস্টেম অটোমেটেড হয়নি। কিছু কিছু জায়গায় এনবিআর চেয়ারম্যান আছে, উনি হয়তো বলে না, আমরা এখন যাবো ওনার সাথে, এটার সাথে ঝগড়া দিতে হবে ওখানে, যে আমরা কী কী করছি আমাদের। কারণ কিছু কিছু জায়গায় হয়েছে, বাট নট অল প্লেসে। পড়তে আপনার সময় লাগে। ক্লাসিক এক্সাম্পল হয় না, পেরিশেবল জিনিস আছে বেনা বলে যদি 4 দিন পড়ে থাকে। আমার সময় করেছে প্রাণের একটা সে রেফ্রিজারেটর ব্যান 7 দিন ছিল, কলকাতা থেকে ক্লিয়ারেন্স আসবে, অ্যান্ড দ্যাট ইজ এ নন ট্যারিফ ব্যারিয়ার। ওই প্রাণের সেটা যেতে দেবে না। ততদিনে প্রাণের ওই রেফ্রিজারেটরে অরেঞ্জ জুস টুস সব পচে নষ্ট হয়ে গেছে। এটা একটা স্ট্র্যাটেজি আর কি। যাই হোক, এইগুলো যদি আমরা অনেক সময় রেগুলেটরি ইস্যুর জন্য হয়। অতএব এই সিস্টেমটা, আর সবচেয়ে বড় হলো আমরা অটোমেটেড যদি না করি, ডিসক্রিশনারি পাওয়ারটা থাকে বেশিরভাগ। এই যে ট্যাক্স অফিসারদের আপনার দেখা যাবে, আমরা অনেকে বিদেশে, আমি 5 বছর বাইরে ছিলাম, ট্যাক্স অফিসার কে আমি জানতেন তো না, অটোমেটিকলি দিতাম, ভেরি প্লিজেন্টলি সারপ্রাইজ, ফেরত আসতাম মাঝে মাঝে, তুমি $400 বেশি দিয়ে দিও। বাংলাদেশে অবশ্যই এটা ডিফিকাল্ট বোধ হয় ফেরত আসা, আমি জানি না, এনবিআর সাহেব চেয়ারম্যান সাহেব বলতে পারে। মানে অটোমেটেড হতে কারো ডিসকাশনে পাওয়ার না, সেটা আমরা চিন্তা করছি এটাকে আরও অটোমেটেড করা। শুধু ট্যাক্স না, সব সিস্টেম, সেবাটা দ্রুত হয়, সেবার কোয়ালিটিটা বাড়ে। কিন্তু দুঃখজনক হলে সত্যি, যদিও স্মার্ট বাংলাদেশ বলি, ডিজিটালাইজ বাংলাদেশ বলি, ইন রিয়ালিটি ইট ইজ নট। ব্যান্ডউইথ কম, আপনার কম, এবং আপনারা জানেন WPI এর র্যাঙ্কিং আমরা 32 বলে না, নিচের দিক দিয়ে 32, 1 নম্বর না। মানে এই যে ইন্টেলেকচুয়াল, না যে আইটি এবং নলেজ এসব ব্যাপারে আমরা কিন্তু অনেক লো। আমরা অবশ্য প্রচার টচার করেছি অনেক কিছু, সামষ্টিক অর্থনীতিতে বলি, কিন্তু এটা যদি না করে। রিসেন্টলি আই মেট ওয়ান অ্যাম্বাসেডর, আমি নাম না বললাম, উনি একই আর্গু করছেন, অটোমেটেড ডিজিটালাইজেশন করো না কেন। আমি তোমার দেশে কি, সে বলে, আমি জানি ইচ্ছা করে যে প্রশ্নটা আমি করলাম, বলে আওয়ার সিস্টেম ইজ ফিয়ার্সলি এফিশিয়েন্ট। আমি তখন তো কংগ্রেস, তুমি হ্যাভ ইউজ এ ভেরি ফিয়ার্সলি, মানে ভয়াবহ রকম এফিশিয়েন্ট। মানে একেবারে এক চুরো বিচ্যুতি হবে না, কেউ যদি বিচ্যুতি করে তার শাস্তি হবে। ওই দেশটার নাম আমরা বলে আপনারা বুঝতে পারবেন, এত এফিশিয়েন্ট, কুইক, ভেরি এফিশিয়েন্ট, ডিসক্রিশনারি পাওয়ারটা অনেক কম। অতএব এই অ্যাচিভ আমরা করতে পারবো, আমরা চেষ্টা করবো ডেফিনেটলি, তাই না, ওই রকমের সিস্টেমে যেতে, যে লোকজন যেন আর কমপ্লেন না করে। অতএব আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের উন্নয়ন কৌশল এবং স্ট্র্যাটেজিটা কিন্তু আমাদের রিভিজিট করতে হবে। সেটা হয়তো অনেক আজকে বলতে পারে, তাই না, আমরা খালি দেখছি গ্রোথ অনলি। আমি নিজেও তো গভর্নর হিসাবে অনেকটা খুশি ছিলাম, সামষ্টিক অর্থনীতি, এই ইনফ্লেশন একটু কম, ফরেন রিজার্ভ বেড়ে গেছে, তাই না, রেমিটেন্স আসে, কিন্তু ওইটার যে নিচের দিকের স্তরের মানুষ যেটা বেনিফিট পাচ্ছে কি না, বা ইকুয়ালি বলবো না, মানে মানে যুক্তিসঙ্গত যেন বেনিফিটটা পায় ইকুয়ালি। মানে একটা লম্বা মানুষকে মাথা কেটে তো, আমাকে যদি মাথা কেটে দেন বেটে হবে, আবার বেটে মানুষকে চাপ দিয়ে উঠতে করতে পারে না, এটা তো আপনার একটা সে ইকুয়ালিটি, মানে সমানভাবে সুযোগ যেন পায়, সেটা কিন্তু পায় না এতদিন। অ্যান্ড রিভিজিট করার সময় আসছে এই জন্য, যে উন্নয়নের সেটা যেন আমরা খালি কেকের সাইজ বড় 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 হবে, ডিস্ট্রিবিউশনের দিকে দেখবো না, কবে কেকটা কাটবেন, কবে কাকে কী দেবেন সেটার কোনো না আপনি। আর যারা কেক কাটে তারা এবার নিয়ে নেয়, সেটা আমি নাই বললাম, কারা কাটে কারা নিয়ে নেয় প্রথম, সেটা আপনারা নিজেরাই জানেন যারা ডিসিশন নেয়। তো সে নাকি ইংরেজিতে কটাতে, হাউ টু কাট এ কেক ফেয়ারলি। আমাকে একটা কেক দিলে বা বসি সাহেবকে দিলে, আমি আর দুইটা হাফের বেশি নিয়ে নেবো, বাকিটুকু বলবেন যে হি হু কাটস উইল নট চুজ ফার্স্ট। আপনারা দুজন কাটবেন কিন্তু আপনি চুজ করতে হবে, তখন আমার মাথায় থাকবে যে আমি যদি কেটে ফেলি বড় বড় করে তো আমি পাবো। সেগুলো যে কাটে তার ডিস্ট্রিবিউট করার বা তাকে ডিসিশন নেওয়ার, ডিসেন্ট্রালাইজ করার ডিসিশনটাকে, এটা হলো মূলটা কথা। স্বচ্ছতা জবাবদিহিতা না আসলে কিন্তু কোনো কিছু হবে না। আমরা এক্সাম্পল দিয়ে অনেক কিছু
কিন্তু আমাদের সেটা তো নাই। সব কিছু যদি জাস্টিস না থাকে, উন্নয়ন বলুন, ডিস্ট্রিবিউশন বলুন, কোনো কাজে লাগবে না।